কেনার দিনেই যাদের কোরবানি বাতিল হয়ে যায়, অনেকে আমরা গরু কোরবানি করতে যাই, গরু কিনতে যাই, কিন্তু গরু কেনার আগেই যাদের কোরবানি বাতিল হয়ে যায় তারা কারা? নাম্বার ওয়ান, এক নাম্বার হচ্ছে যেই সমস্ত লোকেরা গোস্ত খাওয়ার নিয়ত করে গরু কোরবানি করে, তারা নিয়ত করে কোরবানির গোস্ত খাবো, এই গোস্ত খাওয়ার নিয়ত যারা কোরবানি করে তাদের কোরবানি আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেন না। মনে রাখবেন, গোস্ত আপনারাই খাবেন, রক্ত মাটির সাথে মিশে যাবে, কিন্তু আপনার অন্তরের তাকওয়াটা কি সেটা আল্লাহ তাআলা দেখবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে বলে দিয়েছেন, কোরআন খুলেন 17 নম্বর পারার 15 নম্বর পৃষ্ঠা 13, 14, 15 নম্বর লাইন, সূরা হজের 37 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন, লাইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে পশুর গোশত যায় না, রক্ত চায় না, শুধু যায় অন্তরের তাকওয়া। এজন্য তাকওয়াটাকে আগে ঠিক করার দরকার আছে না নাই? আপনার সন্তান যারা কোরবানি করছেন, আপনার সন্তানকে পরিবারের সবাই একসাথে বসে আপনারা পরিকল্পনা করবেন যে আমরা গোশত খাওয়ার নিয়তে কোরবানি নয়, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কোরবানি করছি। এই বিষয়ে অবশ্যই আমাদেরকে খেয়াল করতে হবে। দ্বিতীয় নাম্বার হচ্ছে যারা লোক দেখানোর জন্য কোরবানি করে এবং লোক দেখানোর জন্য কোরবানি করে, তাদের কোরবানি আল্লাহ পাক রব্বুল আলামিন বাতিল করে দিবেন। 3 নাম্বার, যারা হারাম টাকা দিয়ে কোরবানি করে তাদের কোরবানি কবুল হবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের কোরবানিও বাতিল করে দিবেন। এই বিষয়ে আমাদেরকে অবশ্যই সতর্ক থাকতে হবে। লোক দেখানোর জন্য হারাম টাকা দিয়ে আমরা কোরবানি করব না, একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কোরবানি করব। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে বলে দিয়েছেন 8 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠার 9, 10 নম্বর লাইন সূরা আনআমের 162 নম্বর আয়াতে, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, যে আমাদের নামাজ, আমাদের কোরবানি সবকিছু আল্লাহর জন্য। মাই প্রেয়ার, মাই স্যাক্রিফাইসেস, মাই লাইফ, মাই ডেথ, অলওয়েজ ফর আল্লাহ। আমার নামাজ, আমার কোরবানি, আমার সবকিছু একমাত্র আল্লাহর জন্য হতে হবে। এজন্য আমরা কোরবানি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য দিব, আর না হলে কিন্তু কোরবানি বাতিল হয়ে যাবে। গরু কেনা